আসসালামু আলাইকুম, সবাইকে কম্বাইন্ড ক্লাসরুমে স্বাগতম। তো আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে যে আমরা আইসিটি থার্ড চ্যাপ্টারে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে বাকি অংশগুলো, সেটা হচ্ছে যে দশমিক থেকে আমরা গত ক্লাস দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম। তো আজকে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তরিত করব। হচ্ছে যে দশমিক থেকে অক্টাল। তো দশমিক যে কোনো একটা সংখ্যা নেব। তো ধরো হচ্ছে যে 74। নিয়মটা হচ্ছে যে দশমিকে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা এই পাশে লিখবো, তারপরে দেন একটা হাইফেন দিয়ে একটা বাকশেষ, তারপর এটাকে টান দিব। তারপর হচ্ছে যে 8। যেহেতু আমি 8 লিখছি কারণ হচ্ছে আমার রূপান্তর করতে বলছে অক্টালে, আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমার 8। এই পাশে আমরা ভাগফল গুলো লিখবো, এই পাশে আমরা বাকশেষ গুলা লিখবো। তো আমরা যদি 8 কে 174 দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে যে 21 পাবো। আর হচ্ছে যে এই পাশে বাকশেষ থাকে হচ্ছে 6। এটা কিভাবে হলো তোমরা ক্যালকুলেটর করতে পারো, বা পরীক্ষা এক্সামের সময় এরকম সাইড নোট করতে পারো যে 8174 21 আসে হচ্ছে 186, তো থাকে হচ্ছে আমার 6। তারপরে 8কে আমরা 21 দ্বারা ভাগ করব, যে 21 8, তো 8 দোকানে 16, তো আমার থাকতেছে হচ্ছে 5। 2 আর থাকতেছে হচ্ছে আমার বাক্সেস থাকে হচ্ছে আমার 5, আর ভাগফল হচ্ছে জায়গায় 2। এবার দেন আবার এটাকে ভাগ করব 8, এপাশে থাকবে হচ্ছে 0। তো আমার দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো অন্য সংখ্যা পদ্ধতি নেব, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, সেগুলোতে একটা নিয়ম হচ্ছে যে ভাগফলে যখন 0 আসবে তখন আমার অঙ্ক হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ভাগফলে 0 আসলে আমার অঙ্ক মানে যে ম্যাথ সেটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব। এটা নিচ থেকে আমরা উপরের দিকে উঠবো যখন আমরা সংখ্যা পদ্ধতি গুলা মানে এটার আনসারটা লিখবো, যে 174 কে দশমিক থেকে অক্টালে নিলে কত আনসার হয় সেটা আমরা লিখবো। তো এটার উত্তর আনসার হচ্ছে যে 174 10 দশমিক, এটার অক্টালে নিলে হচ্ছে 2568। সো এটা হচ্ছে আমার আনসার। এটাই হচ্ছে যে দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। এটা গেল আমার পূর্ণ সংখ্যা। এই সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যার মাধ্যমে রূপান্তরিত হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো আমি ফার্স্টে দেখালাম হচ্ছে পূর্ণ সংখ্যা, দেন দেখাবো হচ্ছে যে ভগ্নাংশ কিভাবে থাকলে আমরা করতে পারি। আর এই জায়গায় তুমি দেখে বুঝতে পারবা যে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। 7-এর উপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কখনোই অক্টালে রূপান্তর করা সম্ভব নয়। যদি তুমি একটা সংখ্যা নাও, যেমন পয়েন্ট 568, তো এটা ফার্স্টে এটা হচ্ছে এরকম, হচ্ছে যে এরকম যে নিয়মটা হচ্ছে এরকম, ফার্স্টে দাগ, এই পাশে হচ্ছে আমার থাকবে হচ্ছে যে পূর্ণ সংখ্যা, এই পাশে থাকবে হচ্ছে আমার পূর্ণ সংখ্যার পাঠটুকু, আর এই পাশে থাকবে হচ্ছে আমার ভগ্নাংশের পাঠ। তো সংখ্যাটা কি সেটা হচ্ছে 0.56। আমরা দশমিক থেকে যখন আমরা অক্টালে নিছি তখন আমরা সেটাকে ভাগ দিছি, আর এখন আমরা পয়েন্টের মাধ্যমে নিলে হচ্ছে আমাদের গুণ দিতে হবে দশমিকটাকে। তো গুণ 08, তো আমরা 0.56 এর যদি আমরা গুণ দিই তো আমরা পাবো হচ্ছে যে 4.48। তো আমার পূর্ণ সংখ্যাটা আমার এই পাশে বাম পাশে লিখতে হবে, আর ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে আমার ডান পাশে লিখতে হবে। তো আমরা পয়েন্ট সহকারে লিখবো
0.48। এখন আমি 0.48 পেয়েছি, এটাকে আবার আমাকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। এই ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যখন তোমার এই সাইডে আমার 0 আসবে তখন আমার ম্যাথ হচ্ছে যে ক্লোজ। যখন আমার এই ভগ্নাংশের ক্ষেত্রে 0 চলে আসবে তখন আমার অঙ্কটা শেষ হয়ে যাবে, এরপর আর অঙ্কের কোনো করা যাবে না। তো আমরা যখন 0.48 কে যখন এর দ্বারা গুণ করবো তখন পাবো হচ্ছে 3.84। আর একটা নিয়ম হচ্ছে যে যদি এই পাশে 0 না আসে, তুমি 2 থেকে 3 বার এরকম প্রসেস অঙ্ক ম্যাথ করে যাবা, যখন নাকি দেখতেছো যে এই পাশে 0 আসবে না তখন হচ্ছে তুমি আর অঙ্ক করবা না, জাস্ট এভাবে নিচে ডট 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 দিয়ে মানে রেখে যাবে। মানে এটা দ্বারা বোঝা যায় যে এই অঙ্কটা আরো লেন্থি হবে। তো এটা আমরা আরেকটা দেখবো, যে আরেকটা প্রসেস মানে আরেকটা লাইন করে দেখবো, যদি যে 0 আসে তাহলে হচ্ছে অঙ্কটা এখানে ক্লোজ, আর যদি 0 না আসে আমরা এভাবে ডট ডট দিয়ে চলে যাবো, মানে এই অঙ্কটা অনেক বড়, মানে চলতেই থাকবে। এটাকে আমরা আবার 8 দ্বারা গুণ করব। তো এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, যে 0.84 ইন্টু 8 তাহলে আসে হচ্ছে 6.7। দেখো 0 কোনোভাবে আসতেছে না, তো অঙ্কটা এভাবে ডট 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 হয়ে থাকবে। তো এখন আমরা এটার আনসারটা লিখব। আনসারটা হচ্ছে যে উপর থেকে আমাকে নিচে আসতে হবে। আমরা লিখছি যে দশমিক থেকে অক্টালে লিখছি হচ্ছে যে উপর থেকে নিচ থেকে উপরে গেছে, আর যখন নাকি ভগ্নাংশের ক্ষেত্রে আসবে তখন আমরা লিখবো হচ্ছে উপর থেকে নিচে যাবে। তো এটা আনসারটা হবে যে 0.56 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 436, এভাবে ডট ডট দিয়ে প্লাস 8। 436 ডট ডট 8। যখন নাকি তোমার হচ্ছে যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে থাকবে তখন আমরা কিভাবে অঙ্ক করব? তখন এরকম একটা অঙ্ক দেখায়, যেমন ভগ্নাংশ, যেমন এই দুইটা অঙ্ক, যে দুটো অঙ্ক উদাহরণ দিলাম এই দুটো অঙ্ক উদাহরণে দেখায় যে এটা হলো যে 174 ইন্টু 56 10 কনভার্টেড ইন্টু অক্টাল। তো প্রথম প্রসেসটা কি, যে কিভাবে তখন দুইটা অঙ্ক আলাদা আলাদা করতে হবে। তোমাকে ফার্স্টে লিখতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে। যেমন পূর্ণাংশের ক্ষেত্রে ভগ্নাংশ দুইটা কিন্তু দুটা পার্ট আলাদা। তো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমার ভগ্নাংশের সংখ্যা। তো পূর্ণ সংখ্যার আমরা নিয়ম কি জানি, এর পাশে হচ্ছে ভাগশেষ, এভাবে দুটো এভাবে যাব। আর ভগ্নাংশের প্রসেসটা আমরা জানি, এই পাশে হচ্ছে পূর্ণাংশ থাকে আর এই পাশে থাকে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ থাকে হচ্ছে 0.56 ইন্টু 8, এভাবে চলতে থাকে। তখন আমরা উত্তরটা কিভাবে মিলিয়ে লিখবো, তো এটার উত্তরটা হবে হচ্ছে যে 1